দেখো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা ত্রিকোণমিতিক অনুপাত 9.1 এর ত্রিকোণমিতি প্রয়োজনীয় সূত্র বলি। কিছু গুরুত্বপূর্ণ সূত্র আছে, আমরা এটা করতে গেলে এই সূত্রগুলো আমরা কি করবো, মুখস্থ না বা টেকনিক ওয়াইজে বার করার চেষ্টা করবো। ঠিক আছে, তো চলো আমরা সবাই শুরু করি। আমরা হেল্প করবা। প্রথমে আমরা ত্রিকোণমিতিক অনুপাত যে 6টা আছে ওইটা আমরা কি করবো, আগে হোয়াইট বোর্ড লিখে নিব অথবা তুমি তোমার খাতায় লিখে নিবা। হ্যাঁ, আমরা লিখি স্যার কি বলতে পারি, স্যার সাইন থিটা, তারপরে কিটা কস থিটা, পরে টেন থিটা, পরে কোট থিটা, তারপরে কি আছে সেক থিটা, তারপরে কিটা কসেক থিটা। ঠিক আছে, ওকে। এটা লেখার পর আমরা সম্পর্ক কি লিখতে পারি স্যার, বলো স্যার। প্রথমটার সাথে আমরা লাস্টেরটা, দ্বিতীয়টার সাথে নিচের থেকে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা। ঠিক আছে, ওইভাবে এটা আমরা সাজাই দিতে পারি। কি লাগাম, সাইন ইকুয়াল টু, যখন তুমি একটা সাইন লিখবা একটা ভগ্নাংশ আকারে নিচে লিখবা, এটা যে উপরে লেখো ওইটা কি লিখবা, যে সাইন অনুপাতটা নিচে লিখবা। তো নিচে লিখতে গেলে অবশ্যই উপরে একটা 1 দিতে হবে, উপরে 1 না দিতে নিচে আইতো না। ঠিক আছে না বিষয়টা? আমরা লিখি স্যার সাইন থিটা, এটার সাথে কার সম্পর্ক জানি, এটা আমরা নিচে লিখতে হবে। নিচে মানে কি স্যার, উপরে একটা 1 দেয়া, নিচে কি লিখতে হবে। তুমি যদি 1 না দেও তাহলে কি সংখ্যাটা নিচে আইবো নি, তো এটা তো উপরে থাকবো ইকুয়াল টু ইজি, তখন আমরা ভগ্নাংশ আকারে নিচে আইবো। এখন আমরা লিখি স্যার cos, তাহলে cos থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1/cos, কার সম্পর্ক sec, লেখো sec। তারপর আমরা কি লিখতে পারি স্যার tan, tan থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি স্যার কোসাইন 1/cot থিটা। তারপরে কি আছে cot ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1/, হ্যাঁ, tan থিটা। তারপর আমরা কি আছে স্যার কোসাইন cot এর পরে sec, sec ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1/cos থিটা। ঠিক আছে না? তারপরে কি আছে স্যার কোসাইন, তারপরে কি তা cosec ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1/, ভেরি গুড, sin থিটা। ঠিক আছে না? তাহলে আমরা কি এই পুরো জিনিসটা বুঝতে পারছি স্যার কোসাইন, বুঝতে পারছি? এই যে দেখো, আমি যদি এই 6টা অনুপাত মুখস্থ রাখতে পারি তাহলে এই 6টা মান আমি বার করতে পারি। আচ্ছা, এই যে ত্রিকোণমিতি যে সূত্রগুলা, এটা মানে যে অঙ্কগুলা, এগুলা ম্যাক্সিমাম অঙ্ক আমরা কি করি সাইন কোস নিয়ে করি, বুঝছো নি? এই জন্য দেখো, তুমি যদি স্যারের সাইন কোস যদি নিয়ে করি, কোন সময় যে অঙ্কের মধ্যে আমি 10 পাই তাহলে এটা সাইন কোস কিভাবে নিব, অথবা কট ফাইলে আমরা কি করবো, কট ফাইলে এটাতে আমরা সাইন কোস কিভাবে নিব, কারণ এই দুইটার মধ্যে কোনো সাইন কোস নাই। তখন দেখো এটা লাগে কিন্তু আরেকটা সূত্র আছে, যেটা হচ্ছে কি আমরা লিখতে পারি এই সাইডে লিখি নাই, লিখতে পারি স্যার tan ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ইকুয়াল টু কিটা sin থিটা বাই cos থিটা। ঠিক আছে, আবার cot ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, হ্যাঁ, cos থিটা বাই। এখন দেখো দুইটা কিন্তু সিমিলার, একরকম, একটা উপর একটা নিচে, কিন্তু সংখ্যা দুইটার মধ্যে একই জিনিস, sin cos, দুইটার মধ্যে sin cos। এখন মনে রাখতাম কি লেখান, মনে রাখবা স্যার, আমরা এটা মনে রাখি, কারণ এই cotটা উপরের সংখ্যা, আমরা জানি কি সিঙ্গেল সংখ্যা মানে উপরের সংখ্যা, তার নিচে মনে মনে কি আছে একটা 1 আছে। তাহলে স্যার এটা যদি উপরের সংখ্যা হয়, cos হচ্ছে উপরের সংখ্যা, তাহলে এটা যদি cos যদি উপরে লেখো, এটাও কি পাইবো উপরে, তার মানে যখন cot বলবা তখন cosটা উপরে থাকবে। দুইটার প্রথম অক্ষর c, তাহলে cot থিটা ইকুয়াল টু cos বাই sin থিটা। মনে রাখতে পারবে না? এটা যদি আমি তোমার প্রশ্ন করি tan থিটা ইকুয়াল টু কি, তুমি মাথা খেলাইবা কি, আমি cosটা মনে মনে করি cos কিটা, cos মানে কিটা, cot মানে কি স্যার cos বাই sin, তাহলে tan মানে sin বাই cos। তখন স্যার এরকম স্যার cot tan ইকুয়াল টু sin বাই cos, তুমি কনফিউজড না? ঠিক আছে, মানে তুমি বুঝতেছো? তাহলে এই দেখো এখানে 8টা সূত্র আছে, এইটা তুমি sin cos তো আমরা জানি, মানে এই tan এবং cot এর মধ্যে sin cos থাকবো, তো কোনটা উপরে কোনটা নিচে এটা তোমার টেকনিক ওয়াইজ মাথা বুদ্ধি দেখাটা এটা। আর এই 6টা অনুপাত থেকে তো আমি অবশ্যই এটা আমি ইজিলি বার করতে পারি। ঠিক আছে না? আচ্ছা, এই জায়গার মধ্যে কি আর কোনো প্রশ্ন আছে, থাকলে করতে পারো। আছে প্রশ্ন নাই? এখন দেখো আমরা একটু লিখি নি, আরেকটা সূত্র লিখি, যেটা আমার এটার মধ্যে আরো প্রয়োজন আছে। তাহলে দেখো, ওকে সবাই লিখে দিত? আচ্ছা, ওকে, আমরা মিটাই দিই এটা, তোমার কাছে আগে থেকে আছে তো, এটা তো স্যার বলা লাগে, হ্যাঁ, মিটাই দিই। আচ্ছা দেখো, সূত্রগুলো লেখার পরে আমরা লিখতে পারি স্যার আরেকটা সূত্র, যেটা খুব গুরুত্বপূর্ণ সূত্র, যেটা আমরা বেশি অংশ লাগে, যে স্যার সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। দেখো এইটা যদি তুমি মুখস্থ করতে পারো, এটা থেকে দুইটা সূত্র তুমি নিজে বানাইতে পারবা। ঠিক আছে, দেখো আমরা লিখি স্যার, আমি সাইন রাখতে চাই স্যার সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি স্যার 1, তো এদিকে থাকবোই, আমি বলছিলাম মানে তার গড়ে শেখানো। আমি যদি কি করি, বৃষ্টির বেঞ্চের মধ্যে অন্য কেউ বসাই, তাহলে বৃষ্টি যে জায়গা আছে ওই জায়গায় থাকবো, সেগুলো না স্যার আমি এখানে থাকবো, কিন্তু আপনি তারে ওই জায়গাতে নিয়ে বসান, আমার বসাই দিব কেন, কারণ সে পূর্বে এখানে বসা আছে, তো আমি তার জায়গাতে নিয়ে বসাইতাম না, তার থেকে আরেকটা স্পেস করে এখানে বসাই দিব।
তো এটা দেখো তার জায়গায় বসা আছে। এখন তুমি যে কসটারে ফাটাইবে তার আগে আনবা না পরে বসাইবা? তারপরে। তাহলে এখানে কসটা কি আছে? প্লাস এই সাইডে লিখে মাইনাস, ঠিক আছে। আবার যদি আমি কস লিখি তাহলে খেয়াল করো 1 তো যা সেম থাকবো, সাইনটা এদিকে প্লাস আছে, সাইড চেঞ্জ করলে লিখতে মাইনাস, তাহলে মাইনাস সাইন থিটা। দেখো একটা সূত্র মুখস্থ করলে বাকি সবগুলো আমি তিনটা বানাইতে পারি। এখন কথা হলো কি, আমি যে সব সূত্র মুখস্থ করে রাখতে পারবো, আমি যে সব সূত্র মুখস্থ করে রাখবো তা তো না। পরীক্ষা হলে দেখা চিল্লা চিল্লে ভুলে দিচ্ছ তুমি, মানে এই সূত্রটা মনে আছে বাকি দুটা মনে নাই। এখন তুমি দেখো অঙ্ক করতে গেলে আমার 21 মিনিট টাইম লাগে, কারণ আমি যদি 25 মিনিটও আমি ফুল অঙ্কটা সলভ করতে পারি এটা আমার এই ক্ষতি। হ্যাঁ, দরকার না 2 মিনিট বল লাগো, কিন্তু আমার অঙ্কটা এক্স্যাক্টলি তো হইছে। আর আমি ভুল করে যদি 21 মিনিট অঙ্ক ভুলটা করি, ভুল অঙ্ক করি, তাহলে এখানে মার্ক পাইমু। আর আমি সঠিক অঙ্ক 2 মিনিট বলন দিয়েও করি, কোন প্রবলেম আছে? আমি 10 এ 10 হইতেছি। তো তুমি সূত্রটা বার করতে গেলে টেকনিক 1 থেকে 2 মিনিট লাগতে পারে। তো তুমি তো এক্স্যাক্টলি শিওর হয়ে গেলে না আমার তো এখানে এইটা বসবো, বুঝতে পারছো না? নি সাইড থেকে তো আনা খুব জটিল টাইপের। তাহলে দেখো এই যে আমরা দেখলাম কয়টা, প্রথমে 8টা, এখন 3টা, ওইটা কয়টা আমি তোমাদের করাইছি। তারপরে sec স্কয়ার থিটা মাইনাস কি তার কোসাইন, হ্যাঁ 10 স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1 না 1। এটা তো সেম সিস্টেমে করা যায়। স্যার আমি যদি লিখি সেকটা এদিকে রাখি, sec স্কয়ার থিটা ইকুয়াল টু এই 1 যা আছে সেম থাকবে, এইটা আছে মাইনাস, এই সাইডে কি দিব প্লাস 10 স্কয়ার থিটা, ঠিক আছে। এটা এখন যদি আমি 10 রাখতে চাই তাহলে 10 এর পূর্বে কি আছে মাইনাস, তো মাইনাস তো তার দিয়ে রাখতে, মাইনাস হলে তার চিহ্ন আগে দিতে হয়। তাহলে আমরা লিখি স্যার মাইনাস 10 স্কয়ার থিটা ইকুয়াল টু এদিকে কি আছে 1 যা সেম থাকবো, আর সেকটা আছে প্লাস এই সাইডে দিব মাইনাস। এটা কিন্তু সূত্র একটা, কিন্তু এটা ঠিক আছে, এটা সূত্র আরেকটা, এখন এই সূত্র কিন্তু আরেকটা, ঠিক আছে। এখন খেয়াল করো তুমি, আমি এখানে কি করতে পারি স্যার, স্যার যেহেতু এই 10 এর আগে মাইনাস হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে, সো এটা আমরা পজিটিভ বানাই দেব। কি করতে হবে? আর পজিটিভ করতে গেলে এই এটারও মাইনাস দ্বারা গুণ করবা, এটারও মাইনাস দ্বারা গুণ করবা, এটারও মাইনাস দ্বারা গুণ করবা। অথবা আরেকটা জিনিস করতে পারো, এখানে দিলে মাইনাস 10 স্কয়ার থিটা, আর এখান থেকে তুমি কি করো মাইনাসটা কমন নিলাও, কি নিলাও মাইনাসটা কমন। অথবা তুমি কি করতে পারো, উভয় দিকে মাইনাস দ্বারা গুণ করে দাও। আর শর্টকাট যে সূত্র আমি গুণ টুন করে দরকার নাই, আমি মুখে মুখে করে নিব। স্যার এটা যে -1 দ্বারা গুণ করি তাহলে মাইনাস মাইনাস কি দিব প্লাস, এটা যদি -1 দ্বারা গুণ করি তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, আর এটা যদি আমি -1 দ্বারা গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস কত sec স্কয়ার থিটা। তাহলে কি স্যার 10 স্কয়ার থিটা ইকুয়াল টু কিটা, এই যে প্লাসের টাকা আগে নিলাই সাজাই লিখি sec স্কয়ার থিটা মাইনাস 1। আমরা কি বুঝতে পারছি? একদম ইজি আছে না? হ্যাঁ, এটা মুখস্থ করবা তুমি, এটা মুখস্থ করবা। এটা থেকে তুমি কি করবে দেখো, এই একটা সূত্র, এই একটা সূত্র, আর একটা সূত্র। যেহেতু আমার 20টা 22টা 23টা সূত্র মুখস্থ করা আমাদের পক্ষে সম্ভব না, হ্যাঁ, তো টেকনিক হয়। আর পরীক্ষা হলে কিন্তু বেড়া লাগে মারাত্মক। দেখো তোমার সাইড থেকে একটা বলছে, তুমি একটা বলছো, তুমি কনফিউজ হয়ে যাবে না। এখন দেখো এই ধরো ক্লাসের মধ্যে 1 নাম্বার খাদিজা, 2 নাম্বার কি আছে সুন্নাত। এখন সুন্নাতে কইছে একটা, খাদিজা বলছে আরেকটা। এখন সুন্নাত তো কনফিউজ, খাদিজাও কনফিউজ, কারণ দুইটাই ভালো স্টুডেন্ট, ঠিক আছে না? এখন সে চিন্তা করো ভাই খাদিজাটা শুনতো সদ্য দেখবে না, আমার এই চিন্তা করতে 2 মিনিট শেষ। আর যদি তুমি মেইন সূত্রটা জানো, টেকনিক্যাল বার করে নাও, 30 সেকেন্ডে বার করে লিও শেষ। তাহলে আমার এটা বেতন না। আর দুই এটা ভালো স্টুডেন্ট হলে কিন্তু মারাত্মক কনফিউজ লাগে, ভাই আমারটা সঠিক না তারটা সঠিক, দুইটাই তো ভালো, ঠিক আছে না? এখন আমরা যাই, এই তো শেষ। আরেকটা সূত্র আছে, এটা কি জানা আছে তোমরা? আমি এই দিয়ে মিটাই দিই। আরেকটা কি আছে স্যার, কোসাইন cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে লিখি স্যার cosec স্কয়ার থিটা মাইনাস কিটা cot স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। এখন মনে রাখো স্যার এইটা আমরা মনে রাখবো কি লাগাম, কনফিউজ লাগে না? sin cos তো আইছে এক লগে, পরে sec আর tan এর সম্পর্ক আমরা বুঝবো কেমনে, দেখো আমি টেকনিকে শিখাই। তুমি যদি জানো স্যার এটার প্রথম অক্ষর কিটা c, এটার প্রথম অক্ষর কিটা c, দুইটাই c, তাহলে আমরা কি করি cosec আর cot টা এক লগে রাখলাম। আর sin cos তো সহজ সূত্র, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সবার মুখে মুখে, এটা এমনি মনে থাকে। বাট cos তো একবার গেছে কি, cos তো একবার গেছে কি, আর লাস্টের দুইটাই কিন্তু c। তা cos এর মধ্যে c আছে, cosec এর মধ্যে c আছে, cot এর মধ্যে c আছে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা আগে রাখবো কোনটা পরে রাখবো, মাইনাস তো বুঝছি। দেখো বড়টারে অবশ্যই আগে রাখবো, তাহলে এখানে সংখ্যা দিক মানে অ্যালফাবেটের দিকটা বড় কোনটা, তাহলে cosecটা আগে রাখবো আর cotটারে পরে রাখবো। এটাও টেকনিক মনে রাখতে পারো, ঠিক আছে না? তুমি যদি প্রথমটা দ্বিতীয়টা জানো, মাঝখানেটা এমনি তোমার মাথায় বাকি দুইটা থাকে, দুইটা কিটা sec আর tan, বুঝছো না? দুই একবার জমলে ফাইলি বাট লাস্টেরটা কি দেবে স্যার
কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার, কেন মনে রাখবা দুইটাই কিন্তু প্রথম অক্ষর সি। এর বলে স্যার কস তো সি, আর কস তুমি আগে নিয়ে নিছো, এটা তো আর আইতো নাই কেন? তাহলে এটা কস স্কয়ার সি, কট স্কয়ারও কিন্তু আমার সি। সি থাকলে এখন কইতে স্যার আমি কোনটা আগে কোনটা পিছনে বসাই, এটাও কনফিউজ। দেখবা বড়টা আমরা সবসময় আগে বসাই। একটা মন্ত্রী যদি আসে কোন স্টেজও, তার আগে বসাইবা না? সবাই দাঁড়াই যাব, পরে অন্যরা বসবো। তাহলে এখানে বড় কোনটা, এটার আগে বসাইবা। আর কট যেহেতু সংখ্যার দিক মানে অ্যালফাবেটিক দিক দিয়ে ছোট, এটার পিছনে বসাইবা। তো ছোট হয়ে গেল এটা। হ্যাঁ, পরে তো আমরা সিস্টেমাইজ করবো, ক্লান করতে পারি স্যারের কথায়। স্যার আমরা যদি রাখি তাহলে এখানে কসেক এটা ইকুয়াল টু লিখতে পারি 1, আর এটা আছে কি স্যারের বলো? এটা আছে মাইনাস, সাইড চেঞ্জ করলে কি দেব? প্লাস। তাহলে দেখো প্লাস, ঠিক আছে। আর এটা কিন্তু সেম এটার মতো, কোনটার মতো? এটার মতো সেম ভাবে করতে পারো। তাহলে এখন দেখো আমরা যদি করি স্যার এটা তো একটা সূত্র হয়ে গেল। এখন এখন স্যার আমরা কট রাখতে, তাহলে মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর এটা আছে মাইনাস প্লাস, সাইড চেঞ্জ করলে দেব মাইনাস কোসেক স্কয়ার থিটা, ঠিক আছে না? এখন আমরা উভয়টারে মাইনাস 1 দ্বারা গুণ করব। তা গুণ করলে কি স্যার মাইনাস 1 দ্বারা গুণ করব, উভয়টারে করলে কোন প্রবলেম আছে নি? নাই। তাহলে দেখো কট স্কয়ার থিটা মাইনাস মাইনাস 1 দ্বারা কি দ্বারা? মাইনাস 1 দ্বারা কত? প্লাসে মাইনাসে, সরি মাইনাসে মাইনাসে প্লাস ইকুয়াল টু প্লাসে মাইনাসে মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে। এখন আমরা 8 পিস করে লিখব, এই যে প্লাসটার আগে নিয়ে নিব, আইরে মাইনাসটা আমরা পরে নিয়ে নিব, শেষ। তাহলে দেখো আমরা টোটাল সূত্র কয়টা আমরা টেকনিক ওয়াইজ শিখলাম স্যারের কোসাইন। প্রথমে 8টা আর পরে 9টা। 8 আর 9 কত স্যারের কোসাইন? প্রথমে তো 8টা, 6টা 2টা 8টা, আর এখানে আছে 3টা 3টা করে 9টা। তাহলে কয়টা স্যারের কোসাইন? 8 আর 9 কত? 17 না? 17টা। দেখো 17টা সূত্র কিন্তু আমি টেকনিক ওয়াইজ মুখস্থ করতে পারছি নি। এত ঝামেলা দরকার আছে? ত্রিকোণমিতি তোমরা ডরাই যাও, আসলে টেকনিকে পড়লে একটু ডরার কিছু না। আমরা কি 17টা সূত্র বুঝতে পারছি স্যারের কোসাইন? হ্যাঁ, আরো আছে সাইন কস, সাগরের লবণ অনেক, সাইন থিটা ইকুয়াল টু 1/cos, এটা আমরা পরে আমরা দেখাইবো, ঠিক আছে। এখন তো আমরা এটা বুঝছি। এর কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নাই তো? সবাই বুঝতে